আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কিয়ামত সম্পর্কে। তো নাম্বার 1, কিয়ামতের আলামত কয় প্রকার, আর নাম্বার 2, কিয়ামতের আলামত কি কি। তো চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামতের আলামত কয় প্রকার। তো আমার ভাইরা, কিয়ামতের আলামত মূলত 2 প্রকার। নাম্বার 1, আলামতে সুগরা অর্থাৎ ছোট আলামত, আর নাম্বার 2, আলামতে কুবরা অর্থাৎ বড় আলামত। তো আজ আমরা আলামতে সুগরা অর্থাৎ কিয়ামতের ছোট আলামত নিয়ে আলোচনা করব। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যুবরণ। কিয়ামতের সর্বপ্রথম আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কেননা তিনি সর্বশেষ নবী। তার পর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে এসেছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গিয়েছে। তিনি বলেন, বুআইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইনি ক্বালা যাম্মাস সাবাবাতা ওয়াল বুসতা, অর্থ আমি এবং কিয়ামত একসঙ্গে প্রেরিত হয়েছি। এ কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আমল এবং মধ্যমা আমলকে একত্রিত করে দেখালেন। মুসলিম শরীফের রিওয়ায়াত। নাম্বার 2, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমারু, অর্থ কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন, অর্থাৎ কিয়ামতের এই আলামতটিও প্রকাশ পেয়ে গেছে। মুসলিম শরীফ। নাম্বার 3, বাইতুল মুকাদ্দাস বিজয় অর্থাৎ ফিলিস্তিন বিজয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় অন্যতম। বুখারী শরীফ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন সালে 16 হিজরি বাইতুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গিয়েছে, অর্থাৎ কিয়ামতের এই আলামতটিও প্রকাশ পেয়ে গিয়েছে। নাম্বার 4, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। এই ফিতনা শব্দটি বিপদ আপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। অতঃপর শব্দটি প্রতিটি অপছন্দনীয় বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। মুসলিম শরীফ। নাম্বার 5, ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামিক আকীদার একটি গুরুত্বপূর্ণ দিক। কিন্তু কিয়ামতের পূর্বে অনেক মিথ্যুক মিথ্যা নবুয়তের দাবি করবে এবং মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 30 জন মিথ্যুক আগমনের আগে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারাই সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। বুখারী শরীফ। নাম্বার 6, হিজাজ থেকে বিরাট একটি আগুন বের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে হিজাজের জমিন থেকে বড় একটি আগুন বের হবে। এই আগুনের আলোতে সিরিয়ায় বুশরা নামক স্থানে উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজুন নারু আরদিন হিজাজি খুদিয়া আনাকাল ইবনি বিবুসরা। হিজাজ জমিন থেকে একটি অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। উক্ত আলোতে বুশরায় অবস্থানরত উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। নাম্বার 7, ধন সম্পদ বৃদ্ধি পাওয়া। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সদকা ও যাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিযু হাত্তা ইউহিম্মা রাব্বাল মালি মান ইয়াকবালু সাদাকাহু ওয়া হাত্তা ইয়ারিদাহু ফায়াকুলু আল্লাযী ইয়ারিদাহু আলাইহি দা আরবানি। অর্থ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ যাকাতের মান নিয়ে সংকটে পড়বে। যাকাতের মান মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এটা আমার কোনো প্রয়োজন নেই। মুসলিম শরীফের হাদিস। কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে।
হযরত উমর ইবনে আজিজের শাসন আমলে এই আলামতটি প্রকাশ পেয়েছিল। তো ভাই এই ছিল কিছু আলামতের সুগরা অর্থাৎ ছোট আলামত। আর আলামতের কুবরা সম্পর্কে ভিডিও নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আলামতের কুবরার ভিডিও দেখার জন্য আমাদের এই ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।